ফুটন্ত গরম জলে কয়েক টুকরো পটল এরকমভাবে গোল গোল করে কেটে নিয়ে আর তার সঙ্গে একটা কাঁচা ডিম মিশিয়ে দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য আজকের রেসিপিটা একদম পারফেক্ট। দুপুরে আজকে রান্না হয়েছে এমন কোনো পদ তোমাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আজকের রেসিপিটা একবার বানিয়ে ফেললে তোমরা এক থালা ভাত এটা দিয়ে এমনি খেয়ে নিতে পারবে, আর অন্য কিচ্ছু লাগবে না। তো চলো দেখে নেওয়া যাক খুব সহজে আজকের রেসিপিটা। তো সবার প্রথমে লাগছে এখানে 3 থেকে 4টে বা 4-5টা মাঝারি সাইজের পটলগুলো চেষ্টা করবে একটু বড় সাইজের নিতে, তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তো পটলগুলোকে নিয়ে খুব ভালো মতন প্রথমে ধুয়ে নিয়েছিলাম। তোমরা যেরকমভাবে পটলের পরিমাণটা করতে চাও সেই মতন এখানে পটলটা কম বেশি করতে পারো। খুব ভালো মতন ধুয়ে নেওয়ার পরে এবার ছুরি দিয়ে দুদিকটা কেটে এবার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তবে আজকের রেসিপিতে আমি পটলের খোসাগুলো একদম ছাড়াচ্ছি না, একটু এরকমভাবে রেখে রেখে ছাড়াচ্ছি, এতে করে কিন্তু খেতে খুব সুন্দর হয়। তবে তোমরা চাইলে সম্পূর্ণ খোসা রেখেও করতে পারো, জাস্ট হালকা করে ওপরটা ঘষে নেবে তাহলে কিন্তু করা যাবে। তো এরকমভাবে আমি একটা পটল ছাড়িয়ে নিয়েছিলাম আর বাকিগুলো একই রকমভাবে ছাড়াতে হবে। সমস্ত পটলগুলো এরকমভাবে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার ছুরি দিয়ে এরকমভাবে একটু মোটা মোটা রেখে গোল স্লাইস করে কেটে নিতে হবে। খুব একটা বেশি পাতলা করবে না, একটু মোটা রেখে গোল স্লাইস করে কাটতে হবে। আশা করি আমি এখানে ভিডিওতে কিভাবে কাটছি সেটা তোমরা একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবে। তো একটা পটল এরকমভাবে গোল গোল করে মোটা করে কেটে তারপরে এর মাঝের শ্বাসটাকে বের করতে হবে। তোমরা চাইলে একটা কোনো ধারালো ছুরি অথবা চামচের পিছন দিকটা বা মাথার দিকটা দিয়ে এই শ্বাসটাকে নিজের সুবিধা মতন বার করতে পারো। দেখতেই পাচ্ছ কত সহজে কাজটা হয়ে যাচ্ছে। তো সমস্ত পটলের টুকরোগুলো থেকে এরকমভাবে মাঝখান থেকে শ্বাসটাকে বের করতে হবে। জাস্ট তোমরা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পেরে যাবে। আর মাথার দিকের যে কচি অংশগুলো সেগুলো আমি ছাড়াচ্ছি না, সেগুলো আমি এমনি রেখে দিচ্ছি। কথা বলতে বলতে আমি এখানে সমস্ত পটলগুলো একই রকমভাবে কেটে মাঝখান থেকে শ্বাসটাকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার চলে যাব আমরা পরের স্টেপে, তবে তার আগে আমি এখানে একটা কাঁচা ডিম ভেঙে নিচ্ছি। পরিমাণ মতন আমি এখানে একটা ছোট সাইজের কাঁচা ডিম নিয়েছিলাম। তবে তোমরা যদি পটলের পরিমাণটা বাড়িয়ে করতে চাও তাহলে একটার জায়গায় 2টো ডিম ভেঙে করতে পারো। তো এবার পটলগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে অ্যাড করব বেশ খানিকটা মতন জল। জলটাকে অ্যাড করে যখন জলটা গরম হতে শুরু করে দেবে তখন এর মধ্যে পটলগুলোকে অ্যাড করতে হবে। সমস্ত পটল অ্যাড করে তার সঙ্গে অ্যাড করেছিলাম স্বাদ মতো নুন, এতে করে কিন্তু পটলটা খেতে খুব সুন্দর হবে। তো সামান্য বা স্বাদ মতো নুন অ্যাড করে এবার খুব ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে পটলগুলোকে খুব ভালো মতন ভাপিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে সমস্ত পটলগুলো একই রকমভাবে ভাপিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ পটলগুলো এরকমভাবে ভাপাতে হবে যেন এগুলো একদম বেশি সেদ্ধ না হয়ে যায়। তার জন্য আমি তোমাদেরকে একটা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভাবে পারফেক্ট ভাপাতে হবে। দেখতেই পাচ্ছ পটলগুলো কিন্তু বেশ ভালো মতন কালার চেঞ্জ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, তবে একদম কিন্তু নরম হয়ে যায়নি, সেরকমভাবে পটলগুলোকে ভাপাতে হবে। সমস্ত পটলগুলো এরকমভাবে ভাপিয়ে নেওয়ার পরে জলটাকে খুব ভালো মতন ছেঁকে নিচ্ছি। আর পটলগুলো এখন যেহেতু অনেকটা পরিমাণে গরম আছে তার জন্য কিছুক্ষণ পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত পটলগুলোকে অ্যাড করব। আর দিয়েছিলাম এখানে 3 থেকে 4 কোয়া রসুন আর 2টো ঝাল মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা যেরকমভাবে খেতে পছন্দ করো সেই মতন অ্যাড করতে পারো। এবার এর মধ্যে খানিকটা মতন জল দিয়ে খুব ভালো করে পেস্ট করতে হবে, যেন এর মধ্যে কোনো রকম শক্ত অংশ না থাকে। সেরকমভাবে পটলটাকে খুব ভালো করে পেস্ট করব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু পটলটাকে পেস্ট করে নেওয়া হয়ে গেল। এবার চলে যাব পরের স্টেপে। তো তার জন্য গ্যাসের ওপর ওই একই কড়াই বসিয়ে এর মধ্যে সবার প্রথমে অ্যাড করব সামান্য পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা 1 থেকে 2 টেবিল চামচ অ্যাড করে খুব ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে ওই একটা ফাটিয়ে রাখা ডিমটাকে অ্যাড করে খুব ভালো মতন ঝুড়ো করতে হবে। একটা ডিম অ্যাড করে তার সঙ্গে অ্যাড করেছি সামান্য নুন। এবার খুব ভালো মতন ডিমটাকে ঝুড়ো করব।
একদম মিহি করে ঝুড়ো করব, তাহলে কিন্তু খেতেও সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে। তার জন্য ডিমটাকে একটুখানি সময় নিয়ে একদম মিহি করে ঝুড়ো বানিয়ে নিয়েছিলাম। ডিমটাকে ঝুড়ো করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে অ্যাড করব আরও খানিকটা মতন সর্ষের তেল। আজকের এই পটল বাটার রেসিপিটা সর্ষের তেল দিয়ে করলে খেতে কিন্তু খুব টেস্টি হয়। তার জন্য সামান্য সর্ষের তেল অ্যাড করে এর মধ্যে ফোড়নে অ্যাড করব সামান্য পরিমাণ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কাটাকে অ্যাড করে তেলের সাথে ভালো মতন টেলে একটা সুন্দর ফ্লেভার বেরোলে এর মধ্যে আমরা পটলের পেস্টটাকে অ্যাড করব। সমস্ত পটলের পেস্টটাকে অ্যাড করে এবার কন্টিনিউ খুব ভালো মতন তেলের সঙ্গে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা থেকে জলজলে ভাবটা শুকিয়ে যাচ্ছে। আজকের রেসিপি তৈরি করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা 02 পেজটিকে ফলো করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। এতে করে আমার সমস্ত রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। যেহেতু পটলটা ভাপিয়ে নেওয়ার সময় তো নুনটাকে অ্যাড করেছিলাম, তার জন্য এখানে স্বাদ মতন অল্প করে নুন অ্যাড করলাম। আর দিয়েছি স্বাদ মতন চিনি। তারপর দেব 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে এবার খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। তবে তোমরা পটল বাটার মধ্যে যে যেরকমভাবে মিষ্টির পরিমাণটা খেতে পছন্দ করো সেই মতন চিনিটা কম বেশি করতে পারো। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে এবার খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর অনবরত নাড়তে হবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একটা আঠালো ভাব চলে আসছে। প্রায় 7 থেকে 8 মিনিট এরকমভাবে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো মতো নেড়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু অনেকটা বেশি শুকনো হয়ে এসছে। এবার সব শেষে এর মধ্যে অ্যাড করব ওই ঝুড়ো করে রাখা ডিমটাকে অ্যাড করে আবারও আলতো হাতে মিশিয়ে নিতে হবে। খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, তা না হলে ডিমগুলো ভেঙে যেতে পারে। ডিমটাকে অ্যাড করে আবারও খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে যখন কড়াই থেকে এরকমভাবে আপনা আপনি ছেড়ে আসবে তাহলে কিন্তু আজকের এই পটল ভর্তা একদম রেডি হয়ে যাবে। এরকমভাবে ডিম দিয়ে পটল ভর্তার রেসিপিটা তোমরা অবশ্যই গরম ভাতের সঙ্গে একদিন পরিবেশন করতে পারো, বা বাড়িতে অতিথি আসলে যারা পটল খেতে চায় না তাদেরকে যদি এরকমভাবে সার্ভ করতে পারো তারা বুঝতেও পারবে না যে এর মধ্যে কি অ্যাড করা হয়েছে, আর খেতে কিন্তু হবে সব থেকে সেরা। তার জন্য আজকের ভিডিওটা একদম কোথাও স্কিপ না করে ঝটপট বাড়িতে বানিয়ে নাও, আর খেয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করো। আজকের মতন এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।